চাঁদাবাজি না ধান্দাবাজি? সরু গলিতে এই বিরাট হাতি আসলে কি করছে? একটু গভীরে খোঁজ নিলে এ বিষয়ে আপনার ধারণাই বদলে যেতে পারে। এই প্রতিবেদনে সেটাই খোলাসা করার চেষ্টা করব। জীবনের শেষবার কবে সার্কাস দেখেছেন মনে পড়ে? সার্কাস শব্দটাই হয়তো অনেকদিন পর শুনলেন আপনি। তাহলে সার্কাসের এই প্রাণীকে ভুলে যাওয়াই স্বাভাবিক। খেল খতম, পয়সা হজম। আমাদের দেশে সার্কাস কোম্পানিগুলো প্রায় সবই বন্ধ হয়ে যাওয়ার পথে। সে খবর অনেকেরই হয়তো জানা নেই। যখন কোনো সার্কাস কোম্পানি বন্ধ হয়ে যায় তখন অন্য সব প্রাণী এদিক সেদিক চালিয়ে দিতে পারলেও এই হাতির দায় কেউ নিতে সাহস পায় না। একটি হাতি দৈনিক ১৫০ থেকে ২০০ কেজি খাবার খায়, যার মূল্য প্রায় ১২০০ থেকে ২৭০০ টাকা। এই খাবারের টাকা কিভাবে যোগায় মাহুত? তার নিজের পেট চালাতে হয়তো ১০০ টাকাই যথেষ্ট। তাই এরা রাস্তায় নামে দুজনার হয়ে। ভেবে দেখুন, কুরবানির হাটে গরুর বিক্রির পর রাখাল কেন কাঁদে? টাকা পয়সাই কি শেষ কথা? সম্পর্ক বলেও তো একটা শব্দ আছে। গরুর সাথে রাখালের যে সম্পর্ক, হাতির সাথে মাহুতের সেই একই সম্পর্ক। চাঁদাবাজি, ধান্দাবাজি বা ভিক্ষাবৃত্তি নয়, মূলত দুজনার পেট চালিয়ে একসাথে বেঁচে থাকার প্রবল চেষ্টা এটি। রাস্তা বা দোকানে উটকো ঝামেলার মতো এই হাতি আপনার সামনে এসে সুর বাড়িয়ে দেয়। আপনি বিরক্ত কিংবা আতঙ্কিত, তবে ঘটনার পেছনের বিষয়টি উপলব্ধি করলে আতঙ্ক নয়, বরং দয়ার দৃষ্টিতেই দেখবেন এদের। সার্কাসের রিটায়ার্ড হাতিগুলো অনেক সময় বন বিভাগ বনের গাছ, কাঠ ইত্যাদি বহনের কাজে ব্যবহার করে। এরা এক বনের কাজ শেষ করে যখন অন্য বনে যায় তখন চলার পথে সুর বাড়িয়ে দেয়। আপনার আমার সাহায্যে তাদের পথের খরচটা চলে। এভারেস্ট অঞ্চলে ট্যুরিস্টদের ইয়াকের সাথে ছবি তোলার একটা প্রচলন রয়েছে। সেখানে বেড়াতে গেলে ইয়াকের সাথে ছবি তুলে আমরা ১০০ থেকে ৩০০ নেপালি রুপি দিয়ে থাকি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮০ থেকে ২৫০ টাকা। চিড়িয়াখানায় গেলে অন্তত আমাদের ১,০০০ টাকা খরচ হয়। অথচ চিড়িয়াখানার এই প্রাণী বছরে বড় জোর ১ থেকে ২ বার আমাদের কাছে আসে, আর আমরা তাদের চাঁদাবাজি, ভিক্ষাবৃত্তির মোহর লাগিয়ে দেই। একথা সত্যি যে নিরাপত্তার একটা বিষয় অবশ্যই থাকে। সেদিকটা সাবধানে সামলে নিতে পারলে আপনি দয়ার দৃষ্টিতে তাদের সুরে হাত বাড়িয়ে ১০টি টাকা দিতেই পারেন। মোহাম্মদ নেসার, বাংলাদেশের খবর।